মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন। ছেলেদেরকে হাফিজ করাচ্ছেন, হাফিজের সাথে সাথে মাওলানা করাবেন, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকেও শেখাবেন, খুব দরকার। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওটাও শেখাবেন, সাথে সাথে কি শেখাবেন, মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি, ওটাও শিখিয়ে দেবেন। কারণ হিন্দি ভাষাটা ভারতবর্ষে যেখানে যাবেন 98% জায়গায় আপনি হিন্দিতে কথা বললে পার পেয়ে যাবেন, ঠিক না বেটি? বাংলা চলে ভারতবর্ষের কোন কোন রাজ্যে? আসামের কিছু জায়গায় বাংলা চলে, মেঘালয়ের কিছু জায়গায় বাংলা চলে, ত্রিপুরাটা বাংলা চলে, পশ্চিম বাংলায় বাংলা চলে। এছাড়া আদার্স স্টেটে বাংলা ভালো চলে না, বোঝে না মানুষ। সুতরাং হিন্দিটা ভারতের জাতীয় ভাষা, এটা কিন্তু সকলে জানে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি যে ছেলেটাকে হাফেজ করলে ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে স্পোকিং ইংলিশ, স্পোকিং হিন্দি, স্পোকিং আরবি শিখিয়ে দিন। আর স্টেট ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, বাংলাটাও শিখিয়ে দিলেন। আর খুব ইম্পর্টেন্ট হলো কি জানেন, কম্পিউটারটা শিখিয়ে দিলেন। ব্যাস, ওই ছেলের ভবিষ্যতের চিন্তা আপনাদের করতে হবে না। কিন্তু আমরা এগুলো তো করি না। আপনার ছেলেকে হাফেজ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই হাফেজের যে মূল্য মনে রাখবেন, কিয়ামতের মাঠে যারা হাফেজ হবে ওদের বাপ আর মা যদি মারা যায়, কিয়ামতের মাঠে ইমানদার বাপ মাকে নূরের টুপি ওদের মাথায় পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন ছেলেকে হাফেজ করালেন, আর এই ছেলেদের পিছনে যারা পয়সা দান করবে, যে ছেলে যে নারী পয়সা দান করবে, 1 টাকা দান করলে আল্লাহ তার 2 টাকা দেবে, 100 টাকা দিলে আল্লাহ আপনাকে 200 টাকা দেবে। কোরআনের দলিল, আমার কথা নয়। কোরআনে আল্লাহ পাক বলেছেন কি, ইন তুকরিদুল্লাহ ফারদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ পাক বলেছেন কি, বান্দা তোকে আমি অর্থ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান কর। তুই যদি দান করিস আমি আল্লাহ তোর মালটাকে ডবল করে দেবো। আর ওয়া ইয়াগফির লাকুম, দান করার কারণে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবা, মাদ্রাসার সাথে আপনাদের কাছে আমি বেশি নয় বাবা, একজনের কাছে 10,000 টাকা চাইছি, একজন ব্যক্তি দেবেন। আগের বক্তা ভাইয়ের কাছে আপনার কি বলবো, আমার আগের যিনি বক্তব্য রেখেছিলেন ভাই জামিলুল ইসলাম সাহেবের কাছে আপনারা অনেক কিছু দিয়েছেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে মেহনত করে, মেহরবানি করে একটু দয়া করে আপনারা দেবেন বাবা। খাস করে দোয়া চাইবো, আপনারা একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবেন আল্লাহর নবীর ঘরে। আমার কোনো মা আছে, বোন আছে, বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে, ছেলে মেয়ের নামে, আত্মীয়দের নামে দেবে। বেশি নয়, 10,000 টাকা। 10,000 টাকা যদি দিতে কষ্ট হয়, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে বাবা, একটু হাতটা মেহরবানি করে তুলুন না বাপ, আল্লাহর নবীর ঘরে দেন। আল্লাহ কোনোদিন দান বিফলে দেবে না। 5,000 টাকা যদি দিতে কষ্ট হয়, 2,000 টাকা আল্লাহর নবীর ঘরে দেন, 2,000 টাকা দেন আল্লাহর নবীর ঘরে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর ঘরের স্বার্থে আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইছি বাপ, দয়া করে মেহরবানি করে একটু দেন। আল্লাহ আপনাদের দানকে যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনি মনে করেছেন দান করলে আপনার মালটা কমে যাবে। বাপি সরকার ভাই কার নামে দিল? আব্বার নামে দিয়েছে, বাপি ভাই দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দেই যাকাত, দেই যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2,000 টাকা দেন। আমার বাপি ভাই দিয়েছে 5,000 টাকা,
একজন ভাই 2000 টাকা দেবেন, কে আছে? আমার মা বোনরা আল্লাহর নবীর ঘরে দেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2000 টাকা দিতে যদি কষ্ট হয়, 1000 টাকা দিন অন্তত। 1000 টাকা দেবে একজন ব্যক্তি, কে আছে? হাতটা একটু তুলুন তো বাবা, মেহেরবানি করে, আল্লাহর রাস্তায় হাতটা তুলুন না, একটু দয়া করে মেহেরবানি করে। এখন যদি কাছে না থাকে নামটা একটু লিখিয়ে যান অন্তত, আল্লাহ নবীর ঘরে দেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নম্বর হলো সাখাওয়াতু, দান করা। 2 নম্বর হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই নবীর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাবা, 1000 টাকা একটু আল্লাহর রাস্তায় দেন। একজন ব্যক্তি কি আছে 1000 টাকা দেবে? আমার মা বোনেরা দয়া করে মেহেরবানি করে আল্লাহর নবীর ঘরে 1000 টাকা আপনি দান করেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বেনামে একজন দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কি বলেছে দেখি, আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন, যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। অনেক ভাই প্রকাশ্যে দান করেছেন, আবার অনেক ভাই গোপনে দান করছেন। আমার এক ভাই গোপনে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, কোরআনের আয়াতগুলো আমল করছে। আমার বোন জরিনা দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর, তাহলে 9000 টাকা হলো, বাপে 8000 টাকা হলো, 5 2 7 1 8। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছিলেন, 9টা মুজিজা দিয়েছেন মূসা নবীকে। তো 9 নাম্বার ব্যক্তি কি আছে 1000 টাকা দান করবে আল্লাহর নবীর ঘরে? 1000 টাকা 9 নাম্বার ব্যক্তি কি আছে? বাপেরা যাবার সময় একটু আল্লাহর নবীর ঘরে দান করে যান। আমিনুল ভাই দিয়েছে 1000 টাকা, কার নামে দিল? আমার আমিনুল ভাই দিয়েছে 1000 টাকা, 9000 টাকা হয়ে গেছে। শুনে নিন, আল্লাহ পাক 10-এর গুরুত্ব দিয়েছে অনেক বেশি। আল ফাজরি ওয়া লায়ালিন আশরি, শুধু তাই নয়, আর 10-এর গুরুত্ব আরো রয়েছে। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। আউয়ালুর রাহমা, দ্বিতীয় 10 দিন হচ্ছে ওয়াউসাতুহু মাগফিরা, আর তৃতীয় 10 দিন হলো ওয়াখিরু ইতকুম মিনান নিরান। তো বাপেরা এই 10 নম্বর সাহাবুল ভাই দিয়েছে 1000 টাকা, হয়ে গেল 10 নম্বর ব্যক্তি। 11 নম্বর ব্যক্তি কি আছে? আল্লাহ পাক ইউসুফ নবী কি বলতে শোনো। ইউসুফ নবী তার পিতা ইয়াকুবকে স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউসুফ নবী স্বপ্ন দেখছেন 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 11 নম্বর ব্যক্তি কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের মাঠে ইউসুফ নবীর সঙ্গে তার যেন সাক্ষাৎ করিয়ে দেয়। 11 নম্বর ব্যক্তি কি আছে? বেনামে 2000 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। 12 মাসে বছর, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাসে বছর, 12000 টাকা হয়ে গেছে বাবা। একজন কি আছে 1000 টাকা দেবে, আর 1000 টাকা দেবে, 13000 হবে। কি নাম বাবাজি? শহীদুল মন্ডল। শহীদুল মন্ডল কত বাবা? 1000 টাকা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 13000 হয়ে গেছে। আমি বক্তব্যের শুরুতেই যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেটা ছিল 14 নম্বর পারায়। আপনারা 14 পারায় ব্যাপক আলোচনা রয়েছে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সবই রয়েছে, বেশ কিছুটাই রয়েছে 14 নম্বর পারায়। এজন্য 14 নম্বর ব্যক্তি কি আছে বাবা? 1000 টাকা দান করবেন আল্লাহর নবীর ঘরে। আল্লাহ পাক কোরআনে বলেছেন,